ভোলাদা, ও ভোলাদা, এই কোথায় যাচ্ছ এত সকাল সকাল? এই 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 কোথায় যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি বলতো? এই কোথায় যাচ্ছি? এই দেখো দেখি, এই কাণ্ডখানা দেখো। আহ, আমি তো ভুলেই গেলুম কোথায় যেন যাচ্ছিলুম। কোথায় যেন যাচ্ছিলুম। ভুলে গেছো মানে? হায় হায়, একে বলছো তুমি? এরই মধ্যে ভুলে গেলে? যা, এমনটা আবার হয় নাকি? এই তুমি আমার সাথে মজা করছো? ভুলে গেলে না তুমি বলতে চাইছো না, তাই বলবে না? এই না রে, না রে, রবিন, আমি সত্যিই ভুলে গেছি। আমি কি করতে যে বের হলুম। এ বাবা, এমন আবার হয় নাকি? ও, তুমি মনে হয় এমন করে সব ভুলে যাও, তাই তোমার নাম সবাই ভোলা রেখেছে, তাই না? আমার নাম আমার নাম ভোলা রেখেছে, সেটা তো আমি বলতে পারি না। কিন্তু আমার একটা ভালো নামও আছে, জানিস তো। নামটা হলো গিয়ে নামটা হলো গিয়ে দেখ, এই দেখো দেখি কাণ্ডখানা। নামটাও তো ভুলে গেলুম রে। নামটা কি যেন? বুঝেছি বুঝেছি বুঝেছি, আর তোমায় বলতে হবে না। আচ্ছা ভোলাদা, তোমার হাতে তো দেখছি একটা জাল। তুমি কি মাছ ধরতে যাচ্ছিলে নাকি? ও হ্যাঁ 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 রে, হ্যাঁ রে রবিন, রবিন ভাই আমার, তুই আমার বড়ই উপকার করলি। হ্যাঁ, এবার এবার মনে পড়েছে আমার। বাবার তো জানিস, বাবার কদিন ধরে জ্বর হয়েছে, মাছ ধরতে যেতে পারছে না। তাই ভাবলুম আজকে আমি যাই মাছ ধরতে। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। তাহলে যাও যাও, তোমার আমি দেরি করিয়ে দিলাম গো। আরে না না, এই তোর সাথে দেখা না হলে তো আমি বুঝতেই পারতাম না। আমার তো মনেই পড়তো না যে আমি কি জন্য বের হয়েছিলাম। হাতের জাল দেখেও তো মনে করতে পারতুম না, জানিস। এমনই ভোলা মন আমার। এরপর ভোলা আপন মনে চলে গেল নদীতে। সেখানে যেয়ে উপরওয়ালার নাম করতে করতে জাল ফেললো নদীতে। কিন্তু বিষয়টা হলো, জালের পর জাল ফেলেই যাচ্ছে, কিন্তু কোনো মাছের দেখা পেল না আর। তখন তো ভোলার মনের মধ্যে খুব দুঃখ। সে মনের দুঃখে একা একা বলছিল, হায় রে, হায় রে পোড়া কপাল আমার। একটা মাছেরও দেখা নেই। আসার সময় মায়ের সাথে কি ঝগড়া করে এলুম। আমি তো বোকারাম বলে তো মা আমাকে আসতেই দেবে না, তাও এলাম। বললুম, দেখো তুমি কত কত মাছ নিয়ে আসি। ইস, বাবা প্রতিদিন এত কষ্ট করে মাছ ধরে এতদিনে তা একটুও বুঝিনি। ওরে ও ভোলা, ভোলা, আজকে তো নদীর সব মাছ তুই নিয়ে নিবি রে। একটা মাছও আর আমার জালে ধরতে পারবো না রে, ধরবে না একটা মাছও। আরে না গো, না গো কিরণ কাকা, বাবার তো খুব জ্বর হয়েছে। দেখো দেখি কাণ্ডখানা। আমার তো মাছ একটাও উঠছে না। তুমি কি না বলছো সব মাছ আমি নিয়ে নেব? আরে, তো মজা করলাম। সব মাছ তুই নিবি কি? তোর জালে তো মাছ উঠবেই না। আর আমি দেখেছি তোর মুখ। আজকে আমার কপালও খারাপ, আমার কপালেও আর মাছ জুটবে না আজকে। কি বলো, কি বলো কিরণ কাকা? এক কাজ করো, তুমি আমার দিকে আর তাকিও না গো। আমি পাই বা না পাই, কিন্তু আমার জন্য তুমিও মাছ পাবে না। না 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 না, এ হয় না, এ হয় না। কি যে একটা বলদা ছেলে হইল গো গণেশ স্যার। আমি জীবনে দেখিনি এমন হাদারাম ছেলে। বাহ, মজাই লাগছে। মজা কইরানি আবার একটু হাবাটার সাথে। বেশ বেশ। যাই,
আর একটু মজা করে নি হাবাটার সাথে। ও ভোলা, ভোলা, এই কি রে ভোলা, তুই এই নদী একেবারে কানায় বসে কি মাছ ধরছিস? ওখানে তো তুই ভালো মাছ পাবি না রে, মাছ থাকে নদীর মাঝখানেতে। আর তুই যদি নদীর একেবারে মাঝখানে যেতে পারিস, ওইখানে দেখবি জলের রং হচ্ছে একেবারে অন্যরকম, সেইখানে তুই তো মাছ পাবি। আর শোন, একটা নতুন মাছ এসেছে শুনেছি খবরে। মাছটা দেখতে একেবারে সোনার মতো চকচক 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 করছে, দেখলেই তোর ভাগ্যটা খুলে যাবে। আর যদি একবার পাস তাহলে তো কথাই নেই। সত্যি বলছো? সত্যি বলছো কিরণ কাকা? নদীর মাঝখানে গেলে ওই মাছটা আমি পাবো? আরে হ হ, পাবি মানে, যা তুই যা। যাই যাই তাইলে কিরণ কাকা, যাই। ও ওই তো ওই তো ওই ওই নদী, ওই তো নীল রঙের জল, নীল রঙের জল দেখা যাচ্ছে। জলটা আসলেও তো একেবারে অন্যরকম। এখন এখন জাল ফেলি। এবার জালের জন্য অন্তত পক্ষে একটা মাছ উঠে গো ভগবান, এবার জন্য একটা মাছ উঠে। একটা মাছ দাও আমারে, আর যে কখনোই নাইলে নদীতে মাছ ধরতে দিবে না আমারে ভগবান, দাও। কিছুক্ষণ পর সত্যি সত্যি সোনালী রঙের মাছটি ধরা পড়ল। ভোলা তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। কি মজা, কি মজা, আমি আমি মাছ ধরতে পারছি, কি মজা, কি মজা। আমাকে জালে তোলা এত সহজ নয় ভোলা। আমি যদি ইচ্ছে না করে কারোর জালে ধরা দেই, তাহলে কারো সাধ্য নেই আমাকে ধরার। আমাকে তোমাদের ওই জেলেরা সবাই চেষ্টা করেছিল ধরার জন্য, কিন্তু কারোর কাছে আমি ধরা দেইনি। আমি তোমার কাছে কেন ধরা দিয়েছি জানো ভোলা? ওমা ওমা, তুমি তো কথাও বলতে পারছো দেখি। আমার যে কি আনন্দ হচ্ছে না। শোনো ভোলা, তুমি খুবই সহজ সরল একটি ছেলে। তোমাকে সবাই ঠকাতে চায়, কিন্তু আমি তোমার মতন ভালো মানুষদের জালে শুধু ধরা দিতে চাই। তুমি সকাল থেকে এই দুপুর 2টো বেজে গেছে, এখন পর্যন্ত একটা মাছও ধরতে পারোনি। তুমি তোমার জালটা আমার কাছে দিয়ে দাও, আর আমি তোমাকে একটা নতুন জাল দিচ্ছি। এটা একটা জাদুর জাল। এই জালে প্রত্যেক বাড়ি তোমার কিছু না কিছু মাছ উঠবেই উঠবে, কখনোই তোমার জাল ফাঁকা যাবে না। কি বলছো তুমি? সোনালী মাছ? তাও আবার হয় নাকি? জাদুর জাল? উড়ে বাবারে, বাবারে বাবা, এ তো আমি গপ্পে শুনেছিলাম গো আমার ঠাকুমার কাছে। তুমি কি তাহলে চলে যাবে কথা বলে? আমার খুব ভালো লেগেছে জানো। তুমি যেও না সোনালী মাছ। আমি তো হাদারাম, এজন্য জীবনে কেউ আমার সাথে এত সুন্দর করে কথা বলেনি কখনো। হ্যাঁ ভোলা, এই জালটা তুমি নাও, আর আমি এখন চলে যাব। আর শোনো, তুমি হাদারাম না, আজকালকার যুগের সাথে তুমি বড্ড বেমানান। তুমি বড্ড সহজ সরল ছেলে। কথা বলে সোনালী মাছটা নদীর জলে অদৃশ্য হয়ে গেল। এরপর ভোলা জাদুর জালটা নিয়ে নদীর পাড়ের দিকে চলে আসলো। সেখানে এসে সে একের পর এক জাল ফেলতে শুরু করলো, আর অমনি শুরু হয়ে গেল সোনালী মাছের সেই দেওয়া জাদুর জালের কারিশমা। ও ও ও মা, ও মা, এ তো সত্যি আমার জালে মাছ এসে ভরে গেছে। ও ও ভগবান, এত মাছ! ওরে ওরে বাবা রে বাবা, এত মাছ! আমার যে কি আনন্দ হচ্ছে আজকে। এরপর ভোলা তার সব মাছ বাজারে নিয়ে গেল। বাজারে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোলার সব মাছ বিক্রি হয়ে গেল।
এভাবে ভোলা তার জাদুর জাল দিয়ে মাছ ধরে গ্রামের সবচেয়ে অবস্থাপন্ন হয়ে গেল। আর ভোলা গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে লাগলো।